আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমরা খুবই অসহায় 5টি পরিবারের 5 জন সদস্যকে একত্রিত করেছি। ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে একজন আপু আমাদের কাছে তার জাকাতের 30,250 টাকা পাঠিয়েছেন। এখন 6,000 টাকা করে 5টা ফ্যামিলির জন্য 5 জন সদস্যের হাতে আমরা টাকাটা উঠিয়ে দেবো। আমরা প্রথমে টাকাটি উঠিয়ে দিয়ে তারপরে তাদের সঙ্গে কথা বলবো একটু। আপনাদেরকে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে একজন বোন আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, এখান থেকে আমাদের এই 6,000 টাকা করে দিচ্ছি আমরা। 6,000 টাকা করে আছে কিনা একটু দেখে নেন না। তো উনি আমাদের কাছে 30,250 টাকা পাঠিয়েছিলেন, তো আমরা আপনাকে হচ্ছে 250 টাকা বাড়তি দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে 250, মানে সবাইকে 6,000 টাকা করে দিয়ে ওনাকে 250 টাকা বেশি দিলাম। তো ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে একজন বোন ওনার জাকাতের এই টাকাটা আমাদের কাছে পাঠিয়েছিলেন, তো বোনটার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? আমার স্বামীও পড়ে আছে, ছেলেও পড়ে আছে, আমার সংসারের কাজের লক্ষ্য নাই আছে বলতে বিছানায় পড়ে এক পাশ পড়ে গেছে, ছেলে পা কাটা। ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল। আর স্বামী স্ট্রোক করে এক সাইড পড়ে গেছে, সবকিছু বিছানায় করা। আমি পড়ার বাদ কাজ করি, দিন আনি খাই, দিন চললে খাই, না করলে না খাই। আমি আজকে পরভাতে রোজা লইছি, আমি সেটি না খাই রোজা লইছি। আমি যে অবস্থায় সেভাবে টাকাটা পাইলাম, তার জন্য আমি দোয়া করবো, নামাজ কালাম পড়বো, সে আরো যেন দান খয়রাত বেশি করতে পারে। আমি এই যে অসহায় মানুষ, দুটি মারা মানুষ করতে শুনে আমার কামার লোকজন কেউ না, আমি খুব আসলে আমার অসুখ বিসুখ, আমি চলতেই পারি না। আমি এই যে টাকাটা পাইলাম বাজার, এই টাকাটা নিয়ে আমার খুব উপকার হবে না। আমি মারা খাওয়াতে পারবো, নিজেই খাতে। নাতিন হয়, মা মারা গেছে, আপনার কাছে থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে। শোনা, আমি ওই এতিম নিয়েই খাই, থাকি, আসি, তোমার ধরে এরকম থাকি। যে আমার জন্য এই যে এইটা করেছে শোনা, তার কাছে আমি হাজার হাজার বার দোয়া করবো, মুনাজাত করবো যে আমার এতিমের জন্য, আমার জন্য যে এই যে দান করলে আল্লাহ যেন তাক আরও দেওয়া তৌফিক যেন দেয়, আরও যেন দেয়, আরও এই করে রাখে বাজার। আমি এই দোয়াটাই করবো। শোনা, আমি এটি পেলাম খুব উপকার। কত একটা জামার জন্য কাঁদতেছে, একটা ইফতারের জন্য কাঁদতেছে, আমি পারতেছি নি শোনা দিতে। আমার মানুষ না, আমি তো অসহায় মানুষ, তো কামাই করতে পারিনি শোনা। আমার দুটি মানুষ, দুটি ছেলেও, ছেলের বাপ খুব অসুস্থ। বেটা ছেলের মাজার হাড় খায় গেছে, আর হচ্ছে স্বামী তো অসুস্থ, সে বিছানায় পড়ে আছে। আপনার একই অবস্থা? ছেলে স্বামী দুজনেই অসুস্থ, একদম বিছানাগত? ছেলে একটু হাঁটি টাইটি বেড়ায়, ঢাকায় লিগে সকলে দোয়া হাড়ি চাদা তুলি ঢাকায় লিগেছিলি, একটু সুস্থ হয়েছে। আর বেটার বাপ একদমই অসুস্থ। আমি এই যে পরের বাড়িতে কাজ টাজ করি থাকি, যাই 3 পাতা একটু চলতে বেটা। আমি এই মুহূর্তে বেটা, আমি যে টাকাটা পাইলাম, আমার খুবই উপকার হইলি। শোনা, আমি যে মুহূর্তে এই টাকাটা আমি হাতে পাই, আমার যে কত উপকার হইলি, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তা খাওয়ার দেওয়ার তৌফিক দান করে বেটা। আমি যে টাকাটা পাইলাম, আল্লাহ যেন তাক যেন দেওয়ার তৌফিক দান করে। দুইজনাই অসার, এক পাশ পড়ে গেছিল, নিজের স্বামীরও ফুসফুসি নষ্ট, হার্টেরই এজমা, টান, কোনো কাজ করতে পারে না। আজ 4 বছর পড়ে লাইছে, নিজেরও হাত হয়ে গেছে। আপনার হাতে কি সমস্যা? এই যে এই হাতের আমি বল পাইনি, ভিতর যন্ত্রণা করে, ডায়াবেটিস, আমার হার্টের অসুখ, হরমোনের সমস্যা। দেশে আল্লাহ যেন টাকা দেওয়ার তৌফিক দান করে, দিবার আরও যেন বেশি বেশি করে দেওয়ার দান করে। আমি খুব উপকার পাইছি যে মানুষ ইদাইছে, কত বাজার করতেছে, কত মার্কেট করতেছে, আমার সে ক্ষমতা নেই। আমি ওষুধই কিনতে পারতেছি না। এই টাকাটা দিয়ে আশা করা যায় উপকার হবে, এবং আপনার যেটা বেশি প্রয়োজন আপনি সেই টাকা আমি উপকারে আমি ওষুধ কিনবো। ঠিক আছে। দুইজনারই। আমার স্বামী অসুস্থ, অবসর হয়ে পড়ে রয়েছে। আবার আমিও চলতে পারিনি, আমার একটা সিনামি হয়ে উঠতেছে। আমি কিছু করতে পারিনি, কিছু করতে পারি নাই। আগে আল্লাহ আপনারা সাহায্য করেছেন, আল্লাহ যেন নিয়ে হায়াত দেয়, আল্লাহ যেন হায়াত দেয়, আল্লাহ যেন আরও টাকা আয় উন্নতি আরও বাড়াই দেয়, আল্লাহ যেন সবাই দিয়ে যেন 10 জনাক যেন দান করার আপনাকে আল্লাহ যেন তৌফিক দেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজটা আরো বেশি বেশি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজান মাস প্রায় শেষের দিকে আমরা 5টি পরিবারের জন্য কিছু ঈদের বাজার করেছি। শিলাপুর লন্ডন থেকে 15,000 টাকা পাঠিয়েছেন, প্রতি পরিবারের জন্য 3,000 টাকা করে বাজেট। এখানে 5টি পরিবারের 5 জন সদস্য আছে। তো আমরা তাদেরকে কি বাজেট দিলাম এটা দেখাবো, এবং আমরা এখন 1,000 টাকা তাদের হাতে নগদ অর্থ দেবো, এবং তাদের থেকে একটু অনুভূতি জানবো তাদের এটা পেয়ে কেমন উপকার হলো কিনা। আপনাদের প্রত্যেকের একই রকম বাজার আছে এখানে। আমরা একটা বাজার একটু দেখি এখানে কি আছে। 2 লিটার সয়াবিন তেল, সেমাই আছে 2 ধরনের 2 প্যাকেট,
গমের আটা, চাউলের আটা 2 কেজি করে আছে, চিনি আছে, কালার ডাউল আছে, তারপরে হচ্ছে লবণ এবং মশলা। মানে সামনে তো ঈদ, তাই না? ঈদের দিন প্রায় সকল অঞ্চলে সেমাই রুটির একটা প্রচলন আছে, তো ওই জন্য আটা, সেমাই, চিনি আছে এবং মশলা। যেহেতু ঈদের দিন একটা আনন্দের দিন, সামর্থ্য অনুযায়ী আমরা ভালো ভালো খাবার রান্না করে থাকি। গোশ রান্না করার জন্য আমরা এখানে দিয়ে দিছি, মশলা আছে, জিরা মশলা, সব কিছু আছে। এর পাশাপাশি আপনাদের জন্য আমরা 1000 টাকা করে নগদ অর্থ এখন আপনাদের দিব। শেলি আপু লন্ডন থেকে টাকাটা দিয়েছিলেন, তার এই টাকাটা দিয়ে আপনাদের জন্য আমরা বাজার এবং নগদ অর্থ দিচ্ছি। 1000 টাকা করে আমরা এখন হাতে দিব। আল্লাহ যেন আর দেওয়া তো যেন দেয়, জানি আল্লাহ যেন দিনার জানি আল্লাহ যেন দোয়া রাখে, সুস্থ সংস্থা যেন আল্লাহ যেন আবার দিবার প্ল্যান করে। তো আপনাদের এই সকলের একই রকম বাজার আছে। এখানে আমাদের বাজার করতে খরচ হয়েছিল 2000 টাকা এবং আপনাদের 1000 টাকা করে হাতে দিলাম, মানে 3000 টাকা করে, 5 জনের মোট 15000 টাকা খরচ হলো। তো লন্ডন থেকে শেলি আপু আমাদের কাছে টাকা পাঠিয়েছিলেন, ওই টাকা দিয়ে আপনাদের বাজার এবং নগদ অর্থ দিলাম। তো এই বোনটির জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ দিবার তৌফিক দেখ, তার জান প্রাণ ভালো লাগ, আল্লাহ জানি তাক তৌফিক দেখ, আরো দুঃখ, আরো 10 জনাক দুঃখ, 10 জনের মধ্যে আরো 10 জন। আমার সেটাই চাই, তাক যেন সুস্থ সঙ্গে যেন ভালো লাগে, তার সাবাল মেয়ে আছে, তাক যেন দোয়া করে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারে, এই যেন আরও যেন উপরে উঠতে পারে, এই দোয়াটুকি করি। এর টানা দোয়া আরো জনের জিনিসপাতি দেয়, দোয়া করুক আল্লাহর কাছে, নাচ কালাম করি, আরো জনের দেওয়ার তৌফিক দান করে। ছেলে মেয়ে আছে, নাচ কালাম করে দোয়া করবে। শেলি আপা এই জিনিসগুলো দিলে খুব, আমি তার জন্য দোয়া করি। বিদেশে রয়েছে, সেদিন হচ্ছে গা দিবার তৌফিক দিন দান করে দেন। আমার স্বামী নিয়ে আমি সবার জন্য দোয়া করি, সবার মেয়ে সবাই দিন ভালো থাকে আর দিবার তৌফিক দিন দান করে দেন আল্লাহ। আল্লাহ সুস্থ দেন, ভালো রাখে আল্লাহ। আশা করা যায় এই বাজারটা আপনাদের এই মুহূর্তে উপকারী হবে, তাই না? সামনে ঈদ আছে, আপনারা ঈদের দিন খাবারগুলো আপনারা খাবেন এবং যে বোনটি দিয়েছে তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো পবিত্র মাহে রমজান মাস চলমান, আমরা বেশ কিছু স্বাবলম্বী প্রজেক্ট আমরা কাজ করছি। দেশ প্রবাস থেকে অনেক ভাই বোনেরা স্বাবলম্বী প্রজেক্টের জন্য আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, অনেকে এই জায়গাতে টাকা পাঠিয়েছেন, তাদের এই জায়গাতে অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। তো আমরা তারই ধারাবাহিকতায় কিছু পরিবারকে সেলাই মেশিন, কিছু পরিবারের জন্য ছাগল, কাউকে হয়তো ছোট্ট একটা দোকান, বিভিন্নভাবে স্বাবলম্বী প্রজেক্টে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো আজকে একটি পরিবারের জন্য আমরা একটি সেলাই মেশিনের ব্যবস্থা করেছি। কানাডা থেকে আপুর পাঠানো টাকা দিয়ে আমরা একটি সেলাই মেশিন আজকে একটি পরিবারকে দিব। তো আমরা কথা বলি সেই পরিবারটির একজন সদস্যের সঙ্গে, আসলে উনি কাজ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার পরিবার সম্পর্কে একটু বলেন তো, পরিবারের সদস্য কতজন বা আপনার বাবা মার কি অবস্থা? বাবা অসুস্থ, মানে বয়স হয়ে গেছে। মা হচ্ছে মানুষের বাড়ি কাজ করে, আমি বড়, আর 2টা ভাই বোন আছে আমার ছোট। না, বড় কোনো ভাই নেই? না, আমি বড়। তাহলে তো ইনকামের সেরকম কোনো ব্যবস্থা নাই? না, ওই মা মানুষের বাড়ি কাজ করে, ওইটা দিয়েই চলে। মানুষের বাড়ি কাজ করে কত টাকায় বা ইনকাম করা যায়? তাহলে আপনাদের সংসার চলতেছে কিভাবে? এইভাবেই চলে, এই ধরেন এইভাবেই চলতেছে, খুবই কষ্ট, না খেয়েও দিন যায়। তো আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? কিন্তু মেশিনে অসম্ভবে ধরেন কাজ করা হয়নি কো। মানে আপনি সেলাই মেশিনের কাজ জানেন কিন্তু মেশিন অসম্ভবে আপনি এখান মানে এই কাজটা করতে পারতেছেন না? না। তাহলে মেশিন হলে কি আপনি এই কাজটা করতে পারবেন বা এলাকাতে কি মোটামুটি অর্ডার পাওয়া যাবে এরকম নিজের সম্ভাবনা আছে? মেশিন থাকলে নিজেরও জামা কাপড় বানাতে পারবো, আবার 5 জন অর্ডার দিলে পারো, তাদেরও কাজ করে দিয়ে ওই টাকা দিয়ে নিজের সংসারও চালানো যাবে, স্বাবলম্বী হওয়া যাবে, জি। অর্থনৈতিক দেখা যাচ্ছে উন্নতি হবে। জি। তো কানাডা থেকে আপুর পাঠানো টাকা থেকে আমরা এই মেশিনটি আপনাকে দিচ্ছি। এই মেশিনটি কিনতে আমাদের খরচ হয়েছে 9500 টাকা এবং পাশাপাশি আমরা আপনাকে 2500 টাকা হচ্ছে এখন দিচ্ছি। এই টাকা দিয়ে আপনি অল্প কিছু কাপড়, সুতা, এই কাজ করার জন্য জিনিসগুলো লাগে, কিছু কাপড়ও কিনতে পারেন, বোতাম, মানে টুকটাক যেই জিনিসগুলো লাগে আর কি। তো এই টাকা দিয়ে ওইগুলো কিনে নেবেন। আর এটা দিয়ে কাজ শুরু করলে আপনি কি ঈদের আগে সম্ভব যে কোনো অর্ডার পাবেন, এরকম কি সম্ভব? পাওয়া যেতে পারে, অনেকে তো দেয়। মানে এলাকা থেকে আপনি জানে যে আপনি কাজ করতে পারেন এরকম? হ্যাঁ জানি, কিন্তু মেশিন অসম্ভবে ধরেন আর করা হয় না। আচ্ছা, তাহলে আমরা আশা করবো যে আপনি এই মেশিন দিয়ে আপনার কিছুটা ইনকামের ব্যবস্থা করতে পারবেন এবং আপনার পরিবারের একটা অর্থনৈতিক একটু উন্নতির জন্য কাজ করতে পারবেন। জি, যে আপা দিয়েছে সে আপার জন্য অনেক অনেক শুকরিয়া, যেন আমাদের মতন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, আরও তৌফিক দান করুক আল্লাহ, এবং নামাজ পড়ে তার জন্য সে আপার জন্য দোয়া করব যাতে আরও দিতে পারে। কানাডা থেকে
আপুর পাঠানো টাকা থেকে আপনাদেরকে এই মেশিনটি দেওয়া হলো। আমরা দোয়া করব এবং আশা রাখবো আপনি এই মেশিনটি দিয়ে কাজ করে আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি করতে পারবেন এবং কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবেন। তো সে আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।